ভুসি পাউডার, কাঠের গুঁড়ো, ক্ষতিকর রং ও আগাছা তৈরি মশলা মেশানোর সময় চট্টগ্রামে ছাত্রদের হাতে ধরা পড়েছে মশলা মিলের কর্মচারীরা। এ সময় ভ্রাম্যমাণ আদালত মিলটিকে ১.৫ লক্ষ টাকা জরিমানা করেন। সোমবার ২ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম নগরী বাকুলিয়া থানাধীন মিয়াখাননগর এলাকায় ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এ সময় ছাত্রদের একটি দল এলাকাবাসী উপস্থিত ছিলেন। এদিকে ছাত্ররা জানান, মশলা মিলে গুঁড়ো মরিচের রং মেশাচ্ছে। এছাড়া বেশ কিছু বস্তা খোলা মরিচ রং মেশানোর অবস্থায় পাওয়া যায়। এই প্যাকেট জাতগুলো এগুলো উনি আনোয়ারা, পটিয়া, বোয়ালখালী এরকম সব জায়গায় সাপ্লাই দেয়, যেখানে আছে হতদরিদ্র মানুষ যারা কম টাকা এগুলো কিনে আর কিছু অসাধু ব্যবসায়ী যারা অতিরিক্ত লাভের আশায় এইসব প্যাকেটজাত পণ্যগুলো কিনে, তারাও জানে কিন্তু এটা ভেজাল। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব এরকম যে ভেজাল খাদ্য আর চট্টগ্রাম শহরের মধ্যে আছে ওগুলো বন্ধ করার। কাঠের গুঁড়া, তারপর হচ্ছে যে ভুসি, ওগুলো মিক্স করে রঙের সাথে মিক্স করে নানান ধরনের রং বানায়, যেগুলো আমাদের নিত্য নতুন এখানে সবাই এগুলো ইউজ করে এবং এলাকার মানুষরা অনেক অসুস্থ হয়েছে, এরকমও কমপ্লেন পাইছি। আমাদের সোর্সের মাধ্যমে খবর পাইছি যে এখানে একটা কারখানা আছে, মরিচ কারখানা, যেখানের মধ্যে ভেজাল পণ্য বিক্রি করা হচ্ছে। এই মিলটা দেখলাম, এই যে চাক্কাটা আছে ওখানে আমরা চেক করে দিলাম রং। যখন ওনার এই ফার্স্ট যখন আমরা চালাস করলাম তখন আরও এক পলিথিনের মতো আমরা রং পেলাম। দেন এলাকাবাসীরা বললো এটা ওনার গোডাউন, এটা তালা মারা ছিল। এটা ওনার এলাকাবাসীর মাধ্যমে সাউতে নিয়ে আমরা তালাটা ভাঙার পরে সবগুলো রং পাওয়া যায়। দেন আস্তে আস্তে একটা গোডাউন খোঁজ পাই আমরা, ওটাতে অভিযান চালাই, ওটাতেও আমরা সবগুলো যেগুলো ভেজাল পণ্য সবগুলো ওখানে স্টক করা। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং দিয়ে তৈরি করছে মরিচ, হলুদ, মশলা, যা খেয়ে অসুস্থ হচ্ছে সাধারণ মানুষ। এই সময় এলাকাবাসী মিলটিকে বন্ধ করে দেওয়ার আহ্বান জানান। এখান থেকে এগুলো সবগুলো বন্ধ করে দেওয়া হোক, যাতে এরকম মরিচের মিল কারো না হয় এবং কারো দেওয়ার সাহস না থাকে, এরকম কাজ যাতে কেউ করতে না পারে, ওইরকম একটা শাস্তিমূলক একটা ব্যবস্থা নেওয়া হোক। এগুলো অবৈধ, এগুলো রং মিক্স করে মানুষকে খাওয়ানো হয়, মানুষের শরীরে অসুস্থতা হয়। এগুলো অভিযান দেওয়া দরকার, পুরো চট্টগ্রামে অভিযান দেওয়া দরকার, কেননা এগুলো অনেক মানুষরা ক্ষতিপূর্ণ। আমাদের এলাকা অনেকজনে মানা করার পরও ওরা ব্যবসাগুলো করছে। এই যে ২ নম্বর যে মশলাগুলো হচ্ছে এগুলো আমরা খাচ্ছি, আমাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে, আমাদের ভাই বোন পাড়া প্রতিবেশী সবারই ক্ষতি হচ্ছে। আমরা চাচ্ছি যেখানে এইসব ভেজাল যে এখানে উৎপন্ন হচ্ছে এগুলোকে আমরা অপসারণ করবো ইনশাআল্লাহ। মিলটির মালিক অকপটে অপরাধ স্বীকার করেন, ভবিষ্যতে আর করবে না বলেও জানান তিনি। ওগুলি পার্টিটা আসে তো পার্টিদেরকে করে দিই আর কি, 200 কেজি 300 কেজি এরকম হয় আর কি। ওই এখানে বিভিন্ন কাস্টমার আসে তো এদেরকে করে দিই আর 1 কেজিতে 50 টাকা পায়, আর মিলিংয়ের চার্জটা পায় 6-7 বছর। ছাত্রদের অভিযোগের ভিত্তিতে মরিচের গুঁড়োতে ক্ষতিকর রং মেশানোর খবরে বাকুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। এতে মিলটির মালিককে নগদ 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয় বলে জানান ভোক্তা অধিকার অধিদপ্তর। ছাত্র জনতা যারা আছে তাদের তথ্যের ভিত্তিতে তারা এখানে এসেছিলেন। আমরা এখানে এসে দেখলাম যে উনি ব্যাপক পরিমাণ উৎপাদন করছেন, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এবং আরও কি যেন একটা মশলা আছে, এই মশলাগুলি তারা উৎপাদন করছেন এবং এটার সাথে ভেজাল কাঠের গুঁড়াও দিচ্ছেন। এরকম কিছু আমাদের কাছে মনে হয়েছে, নষ্ট মরিচের সাথে উনি রং ব্যবহার করে এটা মরিচ হিসাবে তৈরি করতেছেন। তো আরও কিছু অপদ্রব্য উনি ব্যবহার করছেন এবং উনি এটা নিজের মুখে স্বীকার করেছেন। আর ওনার একটা গোডাউন আছে, সেই গোডাউনেও একেবারে প্রস্তুতকৃত কিছু পণ্য উনি সেখানে রেখেছেন এবং ভেজাল পণ্য রেখেছেন। তো সেটাও একেবারে নোংরা, অস্বাস্থ্যকর অবস্থা। তো আমরা ওনাকে সতর্কতামূলক ওনার থেকে আমরা কনসেন্ট নিয়েছি। উনি বললেন যে উনি স্বেচ্ছায় সেটা করছেন এবং জেনে বুঝে শুনেই করছেন, না হলে ওনার ব্যবসা হয় না, ওনার এই যুক্তি। তো উনি এটা 10 বছর ধরেই করছেন। আমরা ওনাকে এবার সতর্কতামূলক 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে উনি এটা করবেন না, এই মর্মে উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন। এর জন্য সাপোর্ট প্রয়োজন, সবাইকে আমাদের এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। সাইফুদ্দিন রমিজ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম। আর আপনার আরেকটা গোড়া সেখানে যাবো।